বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বেবিটাকে কিভাবে গোসল করাই। এই প্রথম ভিডিও যেখানে আমি আপনাদেরকে দেখাবো ওকে গোসল করানোটা। তো এখানে আমি চেষ্টা করছি ওখানে গোসল করানোর। ও কিন্তু পানিকে ভীষণ ভয় পায়। আমি ওকে কন্ট্রোল করার চেষ্টা করছি, ধরে রাখার চেষ্টা করছি যেন অ্যাকসেপ্ট করে। ও কিন্তু ভীষণ ভয় পাচ্ছে, ও কিন্তু একদম থাকতে চাচ্ছে না। আমি আমার মেয়ে আমরা দুজনে কিন্তু ধরে রেখে ওকে গোসল করাচ্ছি। ও বারবার চলে যেতে চাচ্ছে, আমরা ধরে রাখছি ওকে। এই যে দেখুন কত কষ্ট করে ওকে আমার গোসল করাতে হচ্ছে। ও একদমই থাকতে চাচ্ছে না, ভীষণ ছটফট করছে, ও ভীষণ ভয়ও পাচ্ছে ও। আমি কিন্তু বিভিন্ন রকম বাংলাদেশের অনেক ভ্লগারদের ভ্লগ দেখি যাদের বিড়াল আছে। আমি অনেকেই ফলো করি, আমার খুব ভালো লাগে। আমি তাদের কাছ থেকে আমি ওই ভিডিওগুলো দেখেই আমি কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়েছি আমি আমার বিড়ালকে কীভাবে গোসল করাবো। তো সেই আমি আজকে প্রথম ভিডিও করছি গোসল করানোরটা। তো প্রথমবার যখন গোসল করিয়েছিলাম ও তখন আরও অনেক ছোটো ছিল, তখন আমি ওকে বেসিনে করিয়েছিলাম। তো আমার বাসায় কোনো বাথটাব নাই, সো আমাকে ওকে শাওয়ার করাতে হচ্ছে। তো সেটি আমি করছি। তো বাথটাব থাকলে পরে কি তখন আবার অন্যভাবে ওকে গোসল করানো হতো। দেখুন কি ফাইটার বেবি। আমি ওকে শ্যাম্পু দিচ্ছি, ও তো দিতে চাচ্ছে না। তো এই যে ওর সাথে আমার যুদ্ধ চলছে এখন, মোটামুটি রকম বেশ ভালোই যুদ্ধ চলছে। তো বুঝতে পারছি ও অনেক ভীষণ ভয় পাচ্ছে এখনও। আমি খুব চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে গোসল করানোটা কমপ্লিট করে ফেলি, কিন্তু যেহেতু ও অনেক প্রোটেস্ট করছে এবং আমাকে জোর করে ওকে গোসল করাতে হচ্ছে, সেই জন্য একটু সময় লাগছে ওকে গোসল করাতে। দেখুন কি অবস্থা ওর। ও ভিতর ঘুরছে গোসল না করার জন্য, ঘোরাঘুরি মানে জায়গা চেঞ্জ করছে কোনোভাবে বের হয়ে চলে যাওয়ার জন্য সেখান থেকে। আবার আমি ধরে ওকে আবার গোসল করাচ্ছি। এই এখন ওকে গোসল করানো হয়ে গেছে, এখন তাওয়েল দিয়ে মুছছি ওকে। এই গা মোছা হয়ে যাওয়ার পরে এখন ওকে আমি একটু ব্রাশ করে দিচ্ছি, যেটা দিয়ে আর কি এই ব্রাশটা দিয়ে ব্রাশ করলে পরে গা থেকে অনেক লোম যেগুলো ঝরে সেগুলো চলে আসে, সেগুলো বের হয়ে আসে। তো ও এখন একটু আরাম ফিল করছে। তো এখন ওই আগের মতন ওরকম ওরিড না, এরকম ছটফট করছে না, এখন এটাকে অ্যাকসেপ্ট করছো। এই যে মিষ্টি।